দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত 14 জন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এবার লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ, আহত 18। ঝালকাঠিতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 14 জন। দুপুরে সদর উপজেলার গাবখান এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে একটি ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থান ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজা। সময় বুধবার দুপুর 1:30টা। সিসিটিভির এই ভিডিও চিত্রই বলে দিচ্ছে দুর্ঘটনা কতটা ভয়াবহ। সেতুতে টোল দেওয়ার জন্য অপেক্ষায় থাকা একটি প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়িকে মুহূর্তেই দুমড়ে মুচড়ে দেয় বেপরোয়া ট্রাক চালক, যার ফলে ঘটনাস্থলেই মারা যায় 11 জন। পরে হাসপাতালে মারা যান আরও 3 জন। শব্দ হয়েছে, আমার তাকাই দেখে 3টে অটো 3 দিকে ছিটে গেল। ঠিক আছে, একটা মাইক্রো ছিল সামনে, একটা মিনি ট্রাক ছিল। ও ওই দুইটার মাইরে দিয়ে ও নিয়ন্ত্রণ হারাইয়া বাম পাশে আপনার গর্তে পড়ছে। তো মাইক্রোটাও দুইটা, একটা মিনি ট্রাক ছিল, ওইটার মাঝখানে চাপা পড়ে চ্যাপটা হয়ে গেছে। ওইটার ভিতরে 7 জন যাত্রী ছিল, 7 জনই মারা গেছে। ট্রাক আইসা ইনস্টার নগদে সব কিছু স্পিডে নাইমা পুরো একবার এখান থেকে পুরো সব মাইরা দিয়া গাড়ি ঘুরি একবার নিচ থেকে নাইমা গেছে। আর এখান থেকে ঘটনাস্থল, তারপর আমরা সবাই দৌড়ে এসে তারপর দেখি যে নিচে সব লাশ। বিকেলে ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারের জন্য 5 লাখ টাকা, আহতদের 1 লাখ এবং পঙ্গুত্বের শিকার ব্যক্তির জন্য 3 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক। দীপ্ত বার্তা কক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে ইরান ইসরায়েল উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান অস্থিরতা সম্পর্কে সতর্ক থাকতে এবং এর ফলে বাংলাদেশে যে কোনো বিরূপ প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম সহ আমদানি নির্ভর পণ্যগুলোর ক্ষেত্রে কোনো বিরূপ পরিস্থিতি তৈরি হলে তা কিভাবে মোকাবেলা করতে হবে তার রূপরেখা তৈরি করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মন্ত্রিসভায় মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি MIDA অ্যাক্ট ও প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের পারিশ্রমিক ও সুযোগ সুবিধা আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে দিনটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নিয়ে উল্লেখ করে এ সময় তিনি জানান, যাচাই বাছাই অমিল থাকায় 8,000 জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আছে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপে 112টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী 29 মে।
বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 মে। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 5 মে। এই ধাপের নির্বাচনে 21টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে। এ সময় সচিব আরও জানান, নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীকে অপহরণ ও মারধরের বিষয়টি ফৌজদারি অপরাধ। নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। সুতরাং ক্রিমিনাল অফেন্সের বিষয়টি সম্পূর্ণরূপে বলা যেতে পারে বাস্তবায়ন হচ্ছে। আর নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আইনগত বিষয়টি দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন উনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায়, তারপরে তার উপর নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে। মাদক কারবারের সঙ্গে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাইয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। দুপুরের সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডির প্রধান। শুক্র এবং আমিনুর রহমান এই দুজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশন যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তাদের অলরেডি আমরা 6.9 একর সম্পত্তি শনাক্ত করেছি। এবার লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অন্তত 18 জন আহত হয়েছেন। ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরামশি গ্রামের একটি কমিউনিটি সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তবে হামলার সময় কেন সতর্কতামূলক সাইরেন বাজেনি সে বিষয়টি তদন্ত করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরান ইসরায়েল সংখ্যা যেন ছড়িয়ে না পড়ে সেজন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসরায়েল সফর করছেন। ক্যামেরনের সঙ্গে বৈঠকে ইসরায়েল জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। দর্শক, তথ্য ও বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।